হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আইকনিক ম্যাথ সলিউশন। আজকের আমাদের আলোচ্য বিষয় ক্লাস 10 চ্যাপ্টার 1.2 অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বন্ধুরা, চ্যাপ্টার 1.2 এটা হচ্ছে প্রথম ক্লাস। চ্যাপ্টার 1.1-এর যে কটি অঙ্ক ছিল সেগুলোকে আমি প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস ও চতুর্থ ক্লাসে কমপ্লিট করেছি। তো আপনারা যারা চ্যাপ্টার 1.1-এর অঙ্কের ক্লাসগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দেবো। চলুন শুরু করি আজকের ক্লাস। আমাদের এক দাগ অঙ্কটা কি বলেছে বন্ধুরা, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। মানে নিচে কিছু অঙ্ক দেওয়া আছে, আমরা এক এক করে অঙ্কগুলো দেখে নেব এবং সমাধান করে নেব। প্রদত্ত মানগুলি, যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। বন্ধুরা, এখানে বীজ বীজ মানে কি এটা আমাদের আগে একটু ভালো করে বুঝতে হবে। বীজ মানে হলো কোনো সমীকরণে চলগুলি ব্যবহার করা হয়। ধরুন কোনো সমীকরণ থাকলো, সমীকরণে যদি আমি এক্স চল ব্যবহার করি কিংবা ওয়াই চল ব্যবহার করি, তাহলে সেই চলের মানগুলোকে আমরা বীজ বলি। বুঝতে পেরেছি বন্ধুরা? প্রথম এক দাগে অঙ্ক কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এই দ্বিঘাত সমীকরণের এক্সের, এখানে যেহেতু আমরা এই সমীকরণটা চল হচ্ছে এক্স, তো এক্সের একটা মান দেওয়া আছে 1, মানে বীজ দেওয়া আছে 1 এবং একটা দেওয়া আছে -1। আমাদের ক্যালকুলেশন করে প্রমাণ করতে হবে যে আদৌ এই সমীকরণের একটা মান এক্সের মান 1 এবং একটা -1 হতে পারে কি না। তাহলে দেখে নিই প্রথম। চলুন আমরা বন্ধুরা, প্রথমে আমরা এক্স ইকুয়াল টু 1 বসিয়েছি। যেহেতু দুটো মান দেওয়া আছে, দুটো মান আমরা আলাদা আলাদা করে ক্যালকুলেশন করব। প্রথমে আমরা এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই, সমীকরণটা লিখলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু আমরা 1 ধরেছি বলতে এখানে দেওয়া আছে বন্ধুরা, সেই 1টা বসালাম। এক্স যেখানে যেখানে থাকবে এক্সের জায়গায় 1 বসিয়েছি। এক্স হোল স্কোয়ার আছে মানে 1 হোল স্কোয়ার, এখানে এক্স মানে 1, এখানে 1 আছে 1। তাহলে দেখুন 1 হোল স্কোয়ার করলে 1ই হয়। তাহলে 1 1 1 মানে 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল কত, 3। তাই 3টা বন্ধুরা 0-র সমান হয় না কোনো সময়। দেখুন এখানে সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এই যে মানটা দেওয়া আছে, এই সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটা ক্যালকুলেশন করে যদি আমাদের 0 উত্তর আসে, তাহলে সমীকরণে একটি বীজ কিন্তু সেটা আমরা পাবো। যেহেতু এখানে 0 আসছে না, 3 কিন্তু 0-র সমান হয় না, ওই জন্য 3 নট ইকুয়াল টু 0। তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে, সমীকরণে একটা বীজ 1 হবে না। বুঝতে পারলাম বন্ধুরা? তাহলে 1 হচ্ছে না, -1 হবে কিনা দেখি। একই রকমভাবে এক্সের মান আমরা -1 বসিয়ে পাই। একই রকম এক্সের জায়গায় প্রতি জায়গায় -1 বসাবো। -1 হোল স্কোয়ার করলে -1 ইন্টু -1 মাইনাসে মাইনাসে প্লাস, 1 গুণ করলে 1 হয়। তাহলে এখানে +1, এখানে -1 মাইনাস প্লাসে -1 +1। তাহলে দেখুন এটা +1 +1 2 আর এই -1 মানে +2 থেকে -1 বাদ দিলে 1 হচ্ছে। 1টাও কিন্তু 0-র সমান হয় না। তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে, সমীকরণের যে দুটো বীজ দেওয়া আছে, আদৌ এই দুটো বীজ এই সমীকরণের হবে না। বুঝতে পারলাম বন্ধুরা? তাহলে আমরা উত্তর হিসেবে লিখব সমীকরণটি বীজ 1 ও -1 হবে না। 8x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0। এখানে এক্সের দুটো বীজ দেওয়া আছে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে -2। তাহলে একই রকম আমরা x এর ইকুয়াল টু 0 বসিয়ে পাই। তাহলে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 0 বসাবো। 8 ইন্টু 0 স্কোয়ার প্লাস 7 ইন্টু 0 ইকুয়াল টু 0।
এইটার সঙ্গে জিরো গুণ করলে, জিরো হোল স্কোয়ার করলে, জিরো টু দি পাওয়ার যাই থাক না কেন জিরোই হয়। এইটার সঙ্গে জিরো গুণ করলে জিরো হচ্ছে, সেভেনের সঙ্গে জিরো গুণ করলে জিরো হচ্ছে। তাহলে দেখুন বন্ধু, এর দিকে ক্যালকুলেশন করলে আমরা জিরো পাচ্ছি, এদিকেও জিরো আছে। এটা কিন্তু জিরো ইকুয়াল টু জিরো এসছে। তাহলে কি হচ্ছে, জিরো ইকুয়াল টু যখন জিরো আমরা পাবো, তখন কিন্তু এই সমীকরণে এক্স এর একটা মান আমরা জিরো পাচ্ছি। তাহলে লিখবো সমীকরণে একটি বীজ জিরো হবে। অপর সাইডে আবার যদি একই রকমভাবে ক্যালকুলেশন করি আমরা, তাহলে এখানে দেখুন এক্স ইকুয়াল টু -2 বসিয়ে পাই। যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে -2 বসাবো। -2 হোল স্কোয়ার করলে 4 হয়, 4 × 32, 7 × 2 = 14, যদি প্লাসে মাইনাসে মাইনাস। 32 থেকে -14 বাদ দিলে থাকে +18। +18টা জিরোর সমান হচ্ছে না, তাহলে এই সমীকরণে -2 মানটি বীজ হবে না। তাহলে এই সমীকরণে একটা মান জিরো হলো, একটি মানে জিরো মানটি একটা বীজ হলো, কিন্তু -2 মানটি একটা বীজ হলো না। বুঝতে পেরেছি? 3 দাগ, এক্স প্লাস 1/x ইকুয়াল টু 13/6। এখানে দুটো মান দেওয়া আছে, 5/6 ও 4/3। তবে প্রথমে আমরা এক্স ইকুয়াল টু 5/6 বসিয়ে পাই। যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে 5/6 বসাবো। তাহলে এখানে এক্স ইকুয়াল টু 5/6 প্লাস 1/x, তাহলে ওপরে 1 থাকছে, নিচে 5/6 ইকুয়াল টু যেমন 13/6 আছে 13/6 বসালাম। 5/6 প্লাস, দেখুন বন্ধুরা এই জায়গাটায় আমাদের 1/5/6 আছে, তো এখানে আমরা 1/5/6 এটাকে কীভাবে করা যায়? 1 মিনস কি, এর নিচে কিছু নেই মানে 1, আর এই 5/6 যেটা থাকে নিচে, আমরা জানি, আমরা আগেও শিখেছি, 6টা উপরে উল্টে যায় আর নিচে, মানে উপরেরটা নিচেরটা উপরে চলে যাবে আর উপরেরটা নিচে আসবে। এরকম যদি আমরা লিখি তাহলে কত হচ্ছে, 6/5 ইকুয়াল টু এই পাশে 13/6। এখানে 5/6 আর এটা গুণ করলে 6 × 6, নিচে 5 যেমন বসে গেল 13/6। দেখুন বন্ধুরা, এটা ভগ্নাংশ সম্পর্কে এসে যোগ করব। তাহলে নিচের উপরে লসাগু 30, 6 দিয়ে 30কে ভাগ করলে 5, 5-এর সঙ্গে 5 গুণ করলে 25, প্লাস 5 দিয়ে 30কে ভাগ করলে 6, 6 × 6 = 36। এদিকে সংখ্যাটা যেমন আছে তেমন বসিয়ে দিলাম। 25 আর 36 যোগ করলে 61/30 = 13/16। দেখুন 61/30টা 13/6 কিন্তু সমান হচ্ছে না। তাহলে এটা আমরা কি করব, এই যে সমীকরণটা দেওয়া আছে সমীকরণের 5/6 মানটা কিন্তু একটা বীজ হবে না, এটা আমরা লিখে দিলাম। তো সমীকরণটি 5/6 মানটি বীজ হবে না। অপর সাইডে আরেকটা মান দেওয়া আছে 4/3, একই রকমভাবে করব। এক্স এর জায়গায় 4/3 বসিয়ে পাবো আমরা। একই রকমভাবে ক্যালকুলেশন করলে 4/3 প্লাস 1/4/3 হয়। এদিকে যেমন আছে তেমন বসিয়ে যাবো আমরা, এদিকে কোনো কাজ করব না। এখানে ঠিক তেমনই, এখানে 6/5 জন্য যেমন উল্টেছিলাম, এখানে ঠিক তেমনই 4/3টাকে উল্টে দেবো, 3/4 হয়ে যাবে। 3 আর 4 12, 3 আর 4 লসাগু হচ্ছে 12, 3 দিয়ে 12কে ভাগ করলে 4, 4 × 4 = 16, প্লাস 4 দিয়ে 12কে ভাগ করলে 3, 3 × 3 = 9, 25/12। এদিকে হচ্ছে 25/12, এদিকে হচ্ছে 13/6। তাহলে এটাও কিন্তু আমাদের যে মানটা দেওয়া আছে 4/3, এই 4/3 মানটি বীজ হবে না। আমরা লিখে দিলাম সমীকরণটি 4/3 মানটি বীজ হবে না। 4 দাগ, x² মাইনাস √3x মাইনাস 6 ইকুয়াল টু 0। এখানে দুটো মান দেওয়া আছে, একটা হচ্ছে -√3 ও 2√3। প্রথমে আমরা x ইকুয়াল টু -√3 মানটা বসিয়ে পাই। যেখানে x আছে সেখানে -√3 বসাও, x² মানে -√3 হোল স্কোয়ার মাইনাস √3 ইন্টু x এর মানটা কত দেওয়া আছে, -√3 বসালাম, -6 ইকুয়াল টু 0। -√3 হোল স্কোয়ার, √3 আর √3 গুণ করলে 3 হয়। তাহলে √3 হোল স্কোয়ার = 3 প্লাস
এই মাইনাসে মাইনাসে প্লাস, √3 গুণ করলে 3 হয়, -6 ইকুয়াল টু 0। 3 আর 3 যোগ করলে 6, এখানে -6, তাহলে -6 + 6 কেটে গেলে কত হচ্ছে 0, এপাশেও 0 আছে, তাহলে 0 ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে এই সমীকরণের -√3 মানটা একটা বীজ হচ্ছে। এখানে লিখব সমীকরণটি -√3 মানটি একটা বীজ হবে। অপর কি দেওয়া আছে 2√3, তাহলে x ইকুয়াল টু 2√3 বসিয়ে পাই। একই রকমভাবে ক্যালকুলেশন করবো, x এ হোল স্কোয়ার সমান 2√3 হোল স্কোয়ার -√3 ইন্টু 2√3 -6 ইকুয়াল টু 0। এখন এই 2√3টাকে যদি আমরা হোল স্কোয়ার করি, তাহলে 2 এরও বর্গ হবে, √3 বর্গ হবে। 2 এর বর্গ করলে হচ্ছে কত 4, আর √3 বর্গ করলে কত হচ্ছে 3, মানে 3 এ 4 12, মাইনাস এখানে √3 ইন্টু 2√3, এখানে রুট গুণ হবে, √3 গুণ করলে কত হয় 3, 3 সঙ্গে 3 2টা গুণ সম্পর্ক হয়, 3 2 6, -6 ইকুয়াল টু 0। তাহলে +12 থেকে -6 বাদ দিলে আমাদের -6 থাকে, +6 থাকছে, +6টা কিন্তু 0 সমান হয় না। তাহলে আমরা এটা সমীকরণে 2√3 মানটা যেটা হবে সেটা কিন্তু বীজ হবে না। একটা বীজ হলো আর একটা বীজটা হবে না। 2 দা বুঝতে পেরেছি। 2 এর 1 কি বলেছে, কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx -3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ 2/3 হবে হিসেব করে লিখি। এর আগের অঙ্কগুলো আমরা কেমন দেখলাম, x এর দুটো মান দেওয়া আছে, সেই মানটা আদৌ ওই সমীকরণের বীজ কিনা সেটা যাচাই করার জন্য। এখানে একটু ঘুরিয়ে দিয়েছে যে কে এর কোন মানের জন্য একটা সমীকরণ দিয়ে দিয়েছে যার মধ্যে কে আছে। তো এই কে এর কোন মানের জন্য এই পুরো সমীকরণের একটা বীজ 2/3 হবে, আমাদের হিসাব করে লিখতে হবে। তাহলে একটা বীজ মানে কি x এর একটা মান দেওয়া আছে। তো আমরা কি করব, প্রথমে সমীকরণটা লিখলাম এবং x ইকুয়াল টু 2/3 বসিয়ে পাই, যেহেতু মানটা দেওয়া আছে 2/3 সেটা আমরা বসিয়ে নিলাম। তো এই সমীকরণে যদি 2/3 বসাই, 7 ইন্টু 2/3 হোল স্কোয়ার প্লাস কে ইন্টু 2/3, কে এক্স আছে 2/3 -3 ইকুয়াল টু 0। 2/3 হোল স্কোয়ার করলে 2 হোল স্কোয়ার করলে 4, 3 হোল স্কোয়ার করলে 9, তাহলে 7 ইন্টু 4/9 প্লাস কে ইন্টু 2/3 মানে 2 এর সঙ্গে কে গুণ হয়ে গেলে 2k/3 -3 ইকুয়াল টু 0। এখানে দেখো নিচে 9 আছে, 3 আছে, আর 3 এর নিচে কিছু নেই মানে আমরা 1 ধরে নিলাম। তাহলে 1 3 9 আমরা লসাগু করলে কত হয় 9। এখন যদি 9 দিয়ে আমরা 9কে ভাগ করি 1 থাকে, তাহলে উপরে 28 মানে 4 7 28, 28 28। একই রকমভাবে 1 দিয়ে 9কে ভাগ করলে 9, 3 9 27, 3 দিয়ে 9কে ভাগ করলে 3, 3 2 6। এখন এখানে 28 থেকে 27 বাদ দিলে থাকছে 1 + 1, আর উপরে থাকছে 6k। তো 6k + 1 ইকুয়াল টু 0। তাহলে 6k ইকুয়াল টু যদি আমরা 1টাকে ওই পাশে নিয়ে যাই তাহলে +1টা -1 হয়ে যাবে, k ইকুয়াল টু -1/6। তাহলে k এর মানটা কত বেরোলো, x এর যে মানটা দেওয়া আছে 2/3 তার সাপেক্ষে k এর মানটা কত বেরোলো -1/6। তাহলে k এর মান যদি -1/6 হয় তাহলে এই সমীকরণে একটা বীজ 2/3 হবে। আশা করি বুঝতে পেরেছি বন্ধুরা। 2 দাগ, কে এর কোন মানের জন্য x² + 3ax + k = 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ -a হবে। একই রকম অঙ্ক, শুধু ক্যালকুলেশনটা একটু আলাদা হবে। এখানে ভগ্নাংশে মান দেওয়া ছিল, এখানে আমাদের অ্যালফাবেটে মান দেওয়া আছে, মানে এ দেওয়া আছে, শুধু এটাই পরিবর্তন আর কিচ্ছু না। একই রকমভাবে আমরা সমীকরণটা x² + 3ax + k বসালাম। এখানে x ইকুয়াল টু -a বসিয়ে পাই, তাহলে যেখানে যেখানে x আছে সেখানে -a বসাবো। তো -a হোল স্কোয়ার করলে আমরা আগে যদি কোনো মাইনাস সংখ্যা হোল স্কোয়ার করা হয় তাহলে মাইনাসটা দুবার গুণ হয়ে মানে মাইনাস ইন্টু মাইনাস হয়ে প্লাস হয়ে যায়। তো -a হোল স্কোয়ার করলে s 3a, আর এদিকে আছে -a,
তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ গুণ করলে এ স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু জিরো। এখন কেটাকে যদি আমি এ পাশে রাখি আর এইগুলো টোটালটাকে যদি আমি ওই পাশে নিয়ে চলে যাই তাহলে কী হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তো প্লাস থ্রি এ স্কোয়ার, এটা মাইনাস হয়ে যাবে মানে মাইনাস এ স্কোয়ার, প্লাস থ্রি এ স্কোয়ার থেকে মাইনাস এ স্কোয়ার বাদ গেলে টু এ স্কোয়ার পড়ে থাকে। তাহলে কে এর মানটা কত বেরোলো, টু এ স্কোয়ার। তাহলে কে এর মানটা টু এ স্কোয়ার হওয়ার জন্যে এর একটা বীজ মাইনাসে হবে। 3 দাগ, যদি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে এ ও বি এর মান নির্ণয় করি। এই সমীকরণের দুটো বীজ দেওয়া আছে, একটা বীজ 2/3 আর একটা বীজ -3। আমাদের এ ও বি এর মান বের করতে হবে। সমীকরণে যে এটা মান দেওয়া আছে, এ আর এই বি দেওয়া আছে, এই দুটো মান বের করতে হবে। এক্স এর মানটা আমাদের দেওয়া আছে। যখন তাহলে আমরা এখানে দুবার ক্যালকুলেশন করতে হবে। একবার এক্স এর মান 2/3 ধরে ক্যালকুলেশন করতে হবে, একবার এক্স এর মান -3 ধরে ক্যালকুলেশন করতে হবে। তাহলে ফার্স্ট বার যখন আমরা লিখছি, যখন একটি বীজ 2/3 হয় তখন কি হবে, এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো সমীকরণটা লিখলাম। যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে 2/3 বসাবো। 2/3 হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু এক্স আছে, তো 7 ইন্টু 2/3 প্লাস বি ইকুয়াল টু জিরো। 2/3 হোল স্কোয়ার করলে 2 হোল স্কোয়ার করলে 4, 3 হোল স্কোয়ার করলে 9, মানে এখানে 4 আর এ গুণ করলে 4, এখানে 9 বসতে পারছি। পরের লাইনে বসাবো এটা। এখানে আমরা 2/3 মানে 7 দুগুণে 14 আর নিচে 3 প্লাস বি ইকুয়াল টু জিরো। দেখো 4 আর এ গুণ করে 4 বাই 9 প্লাস 14/3 প্লাস বি। এবার টোটালটা লসাগু করে দাও, বির নিচে কিছু নেই মানে 1। 3, 9 আর 1 এর লসাগু করলে 9 হয়। আশা করি লসাগু শেখাতে হবে না আপনাদেরকে। এখন 9 দিয়ে 9কে ভাগ করলে 1, 1 দিয়ে 4 এ গুণ করলে 4 প্লাস একই রকমভাবে 3 দিয়ে 9কে ভাগ করলে 3, 3 14 আর 42, এখানে 1 দিয়ে 9কে ভাগ করলে 9, 9b আর 9b, এবং 4a প্লাস 42 প্লাস 9b ইকুয়াল টু জিরো। এইখানে বির মানটা আমরা বের করব। এর মানও বের করতে পারি, কোনো অসুবিধা নেই। বির মানটা বের করতে পারি, কোনো অসুবিধা নেই। আমি এখানে বির মান বের করে দেখাচ্ছি। 9bটাকে এপাশে রাখলাম, 4a প্লাস 42কে এপাশে নিয়ে আসলাম, প্লাস 42 এপাশে আসলে -42 হবে, প্লাস 4 এপাশে আসলে -4 হবে। তো শুধু বি যদি আমি রাখি, 9টা দিয়ে গুণ সম্পর্ক আছে, এদিকে হলে ডিভাইডেড সম্পর্ক হয়ে যাবে। অর্থাৎ -4 -42/9। এইটাকে আমরা টোটালটাকে একটা 1 নম্বর সমীকরণ ধরলাম। এই জায়গায় আমি বির মান ধরে বের করেছি। এখানে আপনি 4 এটাকেও একই রকমভাবে এপাশে রেখে এর মানও বের করতে পারেন এবং 1 নম্বর সমীকরণ দিতে পারেন। আমি বি দিয়ে দেখাচ্ছি, একই রকম ব্যাপার। আবার একই রকমভাবে এখানে একটা বীজ যখন 2/3 ধরে আমরা বি এর মান বের করলাম, তখন সেটা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার আবার একবার এক্স এর মান -3 ধরে আমরা সমীকরণ করব। 3কে বসাবো, -3কে, এক্স স্কোয়ার মানে -3 হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু এক্স মানে হচ্ছে -3 প্লাস বি ইকুয়াল টু জিরো। -3 হোল স্কোয়ার করলে 9, 7 ইন্টু 3 করলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 সাথে 21 প্লাস বি ইকুয়াল টু জিরো। তাহলে 9 -21 প্লাস বি ইকুয়াল টু জিরো। এখানে আমরা বির মানটা যেহেতু আমরা প্রথমে বির মান বের করেছি, পরেও বির মান বের করবো। যদি আমরা এখানে এর মান বের করতাম 1 নম্বর সমীকরণে, এখানেও আমরা এর মান বের করতাম। তাহলে এখানে বি ইকুয়াল টু কত আসছে, 9টাকে এপাশে নিয়ে হলে -9, -21টাকে এপাশে নিয়ে হলে +21। তাহলে প্লাস বি ইকুয়াল টু -9 +21। এইটাকে আমরা লিখলাম 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা দুটো সমীকরণ পেলাম দুটো বীজ থেকে। একটা সমীকরণ পেলাম, এটা একটা সমীকরণ পেলাম। এবার এই দুটো সমীকরণকে আমরা সমাধান করব যে কোনো পদ্ধতিতে করতে। আমরা জানি অনেক প্রকার সমাধান পদ্ধতি আছে, বজ্রগুণন, তুলনামূলক পদ্ধতি। তো যে কোনো প্রকারে আমরা এটাকে সমাধান করতে পারি। মূলত তুলনামূলক পদ্ধতিতে করে দেখা যাবে। তাহলে 1 নম্বর ও 2 নম্বরের মান তুলনা করিয়া পাই। 1 নম্বর সমীকরণের যে মানটা দেওয়া আছে বি এর, সেই মানটা এখানে বসালাম। 2 নম্বর সমীকরণ যেখানে মানটা দেওয়া আছে বি এর, সেই মানটা এখানে বসালাম। যে দুটো মানটা আমরা পেলাম, ওই দুটো মান মধ্যেখানে ইকুয়াল টু দিয়ে বসিয়েছি। সমাধান পদ্ধতি এটাই নিয়ম।
যে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ যে মান দুটো বেরোয় দুটো সমান সমান করে বসাতে হয়। এটা ক্যালকুলেশন করুন। এর নিচে কিছু নেই মানে 1, কোনাকুনি গুণ করে দিন। 9 দিয়ে 9 -9 এ +21কে গুণ হবে, আবার 1 দিয়ে -4 এ -42 এ গুণ হবে। যদি 9 দিয়ে প্রথমে 9981 এ প্লাস 9 দিয়ে 21কে মাল্টিপ্লাই করলে 189। চিহ্নের গুরুত্ব সব থেকে বেশি বন্ধুরা, চিহ্ন খেয়াল করবেন। মাইনাস, এখানে কিছু নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়। 1 দিয়ে তো এটাকে গুণ করলে যেমন আছে তেমনই বসে যাবে। -4 এ -42, -81 এ প্লাস 189 লিখলাম। এই পাশে যে সংখ্যাগুলো আছে সব সমান সমান ওই সাইডে নিয়ে চলো, তাহলে -4 এ +4 হয়ে যাবে, -42 +42 হয়ে যাবে। এদিকে কিছু নেই মানে 0 বসালেন। এখন -81 এ থেকে যদি -81 এ থেকে +4 এ বাদ দেওয়া যায় তাহলে -77 এ থাকে, প্লাস 189 থেকে যদি 42, 189 প্লাস আছে, এখানেও 42 প্লাস আছে, দুটো প্লাস করলে 231 হয়। এখন এই এর সঙ্গে যেটা সম্পর্কযুক্ত আছে -77a, এটা এইদিকে রেখে দিলাম, 231টাকে এপাশে নিয়ে চলে আসলাম। এখন যদি শুধু আমরা পার্টিকুলার এর মান বের করতে চাই তো -77টা এদিকে এর সঙ্গে গুণ সম্পর্কে আছে, এপাশে আসলে ভাগ হবে। তো 77কে দিয়ে যদি 231 কেটে দেওয়া হয় তাহলে আমাদের মান বেরোয় 3। বুঝতে পারলাম বন্ধুরা? এখন a = আমাদের মান আসলো 3। এই যে 3 মানটা আমরা পেয়েছি, এটা আমরা 1 নম্বর সমীকরণেও বসাতে পারি, 2 নম্বর সমীকরণেও বসাতে পারি। এখানে a = 3 মানটি 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই লিখলাম। -9 এ +21 আমাদের 2 নম্বর সমীকরণ ছিল। b = -9 এ +21। তো এখানে আমরা তাহলে b = -9 এর জায়গায় 3 বসালাম, +21। তাহলে এখানে আমরা b = কি করবো, 3 9 27 -27 +21, -27 থেকে +21 বাদ দিলে -6, অর্থাৎ b এর মানটা কত বেরোলো, -6। তাহলে সমীকরণ থেকে একটা মান পেলাম আমরা 3 এর মান, b এর মান পেলাম আমরা -6। তাহলে আমাদের a = 3 এবং b = -6 বেরো, যে দুটো আমাদের চেয়েছিল। আই হোপ আজকের ক্লাসে যে যতগুলো অঙ্ক করানো হলো সমস্ত অঙ্ক আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি আপনাদের কোনো প্রকার প্রবলেম থাকে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করবেন। আমি নেক্সট ক্লাসে আপনাদের প্রবলেম আগে সলভ করব, তারপরে নেক্সট ক্লাস শুরু করব। আর একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অন করতে ভুলবেন না। আমি ক্লাস 9 ও 10-এর ম্যাথের সমস্ত অঙ্কের সমাধান এবং পরীক্ষার টিপস ও ট্রিক্স দিয়ে থাকি। আজকের এই পর্যন্তই, দেখা হবে একটি নতুন ক্লাসে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।